আমরা এখন আছি হিগভিশন এইচকিউর সামনে। আমার সাথে আছে শন। শন সে হ্যালো। হ্যালো ব্রো। শন হচ্ছে হিগভিশনের মার্কেটিংয়ের কিছু অংশ দেখে। ও আমাকে আজকে ঘুরায় দেখাবে যে হিগভিশনের কোথায় কি হয়। প্রবলেম হইতেছে এইখানে ম্যাক্সিমাম জিনিসই আর কি দেখারও নিষেধ, মানে রেস্ট্রিক্টেড আর কি। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি। সো হিগভিশন বেসিক্যালি সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করা শুরু করেছিল 2001 সালে। এরপরে এই কোম্পানিটা গ্রো করতে করতে এখন একটা ম্যামথ কোম্পানি হয়ে গেছে। ওরা কয়েক টাইপের ওয়েভলেংথ নিয়ে কাজ করে, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড লাইট, ভিজিবল লাইট এবং আলট্রাভায়োলেট লাইট। এখন এক এক ধরনের ওয়েভলেংথ আছে। কিছু কিছু ওয়েভ, যেমন যেটা ভিজিবল লাইট, ওইটা আমরা দেখতে পাই, কিন্তু আলট্রাভায়োলেট, এক্স রে, মাইক্রোওয়েভ যেগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এগুলো দিয়েও কিন্তু ডাটা ট্রান্সমিশন করা হয়। স্পেশালি যখন ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ডাটা ট্রান্সমিশনের ব্যাপার আসে, তখন ওই টাইপের মাইক্রোওয়েভস, আলট্রাভায়োলেট এগুলোই অনেকে প্রেফার করে, বা আরও অ্যাকুরেট ইমেজ দেখা যায়। এখানে আর কি আপনার ল্যাবরেটরিতে যেসব প্রোডাক্ট, মানে যেই টাইপের যন্ত্রপাতি দরকার হয় সেগুলো ওরা বানাইতেছে। যেমন এইটা প্রবাবলি খুবই উন্নত মানের কোনো মাইক্রোস্কোপ হবে, তো এই টাইপের জিনিসগুলো ওরা বানাইতেছে। কিন্তু এটার থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এই পাশে হিক অর হাই ভিশন। সো আই হ্যাভ বিন প্রোনাউন্সিং ইট অল রং। সো দিস ইজ ওয়ান অফ দোজ হাইক রোবটস। এটা দেখে বোঝা যেতেছে মালামাল টানে কাজ হইতেছে, যন্ত্রপাতি নিয়ে ঘোরাফেরা করা বা ডেলিভারি করা। এইটা ওই যে হাইক রোবট এখানে দেখা আছে, হাইক রোবট। এই পাশে আরও কয়েকটা রোবট আছে। এই রোবটটা আমরা কালকে ওদের ফ্যাক্টরির মধ্যে দেখছিলাম। এই টাইপের রোবটগুলো আপনার ম্যাটেরিয়ালগুলো বা ফিনিশ প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে আসে। তো এটা বেসিক্যালি এটা ডেলিভারি টানা হাসটার রোবট। এইটাও এক ধরনের ক্যামেরা আমরা দেখতে পাইতেছি। মানে এই ক্যামেরা দিয়ে কী করে অত ভালো আমিও জানি না, আমার সাথে শন ও জানে না, ও হচ্ছে মার্কেটিং। এর পাশে আর একটা ক্যামেরা আমরা দেখতে পাইতেছি, এইটা হইতেছে এক্সোফ্লিম স্পিড ক্যামেরা, ডাইনামিক ক্যাপচার, 100 Gbps ডাটারের। এই পাশে যেটা দেখতেছি এটা হচ্ছে 3D লেজার প্রোফাইলার, ডিফ্লেক্টর প্রোফাইল ইন্সপেকশন। যেসব ভাইয়েরা এইসব ব্যাপারে জ্ঞানী তারা জানাবেন যে এইটা দিয়ে কী কাজ হয়। আর এইখানে মনে হয় আমরা 3D প্রোফাইলারেরই বিভিন্ন টাইপ দেখতেছি, বিভিন্ন ক্যাটাগরি। যেই রোবটটা নিয়ে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম সেইটা হইতেছে দিস ওয়ান। এটা হইতেছে 3D ভিশন গাইডেন্স বিন পিকিং। জিনিসপত্র এইখান থেকে নেবে, নিয়ে ওই বাক্সর মধ্যে ফেলবে। এই পাশে আর একটা রোবট আছে। এই রোবটটার কাজ হচ্ছে টিচিং ইউনিট। ভাই সব চাইনিজে লেখা। আচ্ছা এখানে একটা ভিডিও চলতেছে। আচ্ছা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কী কাজ করে দেখাইতেছে। এইসব রোড ব্যবহার করে আসলে প্রোডাকশন লাইনের কাজের স্পিড অনেক বেশি বাড়ায় ফেলা যায়। তারপরে এই পাশে যদি দেখি, এগুলো হচ্ছে স্ক্যানিং ইমেজ রেডার, রুম টেম্পারেচার স্ক্যানিং ইমেজ রেডার, কুইকলি স্ক্যান দ্য ইমেজ লেভেল কজ। এইখানে দুটো বাইনোকুলার দেখতে পাইতেছি, এগুলো দিয়ে মনে হয় থার্মাল ইমেজিংও পসিবল। ইলেকট্রোম্যাগনেটিক ফ্লোমিটার, থাইরোমিটার। আর এইগুলো হচ্ছে থার্মাল ক্যামেরা, থার্মাল ইমেজিং ক্যামেরা। এইরকম একটা ক্যামেরা যদি পাইতাম তাইলে আমাদের মাদারবোর্ড, তারপরে মানে মেইনলি টেম্পারেচার টেস্টগুলো পিসিবিতে খুব ভালোভাবে আমরা করতে পারতাম। স্পেশালি জিপিইউ হটস্পট কোথায় এটা দেখতে পারলে খুব ভালো হতো। কিন্তু এগুলো খুব বেশি এক্সপেন্সিভ। এর আগে আমরা ফ্লুক নামে একটা কোম্পানির এগুলো দেখছিলাম, আনফর্চুনেটলি ওইগুলো আমরা অ্যাফোর্ড করতে পারিনি। বাট টু রান এ প্রপার স্টুডিও অ্যান্ড টেস্টিং আপনার এই ধরনের ইকুইপমেন্ট দরকার। সো উই আর জাস্ট চেকিং দিস থার্মাল ক্যামেরাস। Yes. So do you think I can take one of these with me? You mean take it to Bangladesh? Yeah. That's no person you know is from Thermal. We have the Hike Macro. This is another branch. We need to ask them first. Can you ask them? Yes, I will. give me a second. Because I don't know if they allowed it or not. And as you know, the thermal products are very expensive. Intelligent X-ray? Yes.
এটার মধ্যে অন্য কিছু আছে কিনা, মানে ধরেন আপনি এটা প্রোডাকশন লাইন থেকে একটা মাদারবোর্ড বের হইতেছে ল্যাপটপের, এর মধ্যে কোনো ভুলভাল যন্ত্রপাতি চলে গেল কিনা। যেমন এই ছবিটা আমরা দেখতে পেতেছি এখানে কয়েকটা স্ক্রু দেখা যাইতেছে। মানে প্রোডাকশন লাইনে এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে, এবং এই মেশিন থেকে যখন একটা প্রোডাক্ট বের হয় তখন সেফটিটা ইনশিওর হয় যে সেফটি ঠিক আছে কিনা। এগুলো হচ্ছে হাইক রাইন, ওদের আর একটা সিস্টার কনসার্ন, তারা এই টাইপের প্রোডাক্টগুলো বানায়। এইটা প্রবাবলি ইকুইপমেন্টগুলো চেক করে। এই রোলের মধ্যে অনেকগুলো মাইক্রোচিপ থাকতে পারে, অনেকগুলো ক্যাপাসিটিও থাকতে পারে, ছোটো ছোটো যে ম্যাটেরিয়ালগুলো বিভিন্ন প্রোডাকশন লাইনে ইউজ হয় সেগুলো থাকে। তো ওইটা গোনে এই মেশিন গিয়া, এবং এই মেশিনগুলো হাজার হাজার গুনতে পারে। সো লেটস গো সি দ্য সাউন্ড ইমেজিং। ওয়েভলেংথের কথা বলতেছিলাম না, ডিফারেন্ট টাইপের ওয়েভলেংথ আছে। সাউন্ডও কিন্তু একরকম ওয়েভলেংথ। সাবমেরিনগুলোয় সোনার সিস্টেম নামে একটা যন্ত্র থাকে, যেটা সাউন্ড দিয়ে আপনার ডিটেক্ট করা হয় যে কোথায় কি আছে। এখন এই টাইপের জিনিস দিয়ে ফিক্সড অ্যাকুস্টিক ইমেজার, সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার সাউন্ড দিয়ে ইমেজ ক্রিয়েট করে। Yeah, actually, it's detecting the tunnel. You know, if the tunnel have the open normal sound, it will sound an alarm. This is making this image from sound. Yes, you see, if we talk, Yeah. you saw there's an image, Yeah. and we detect the open normal sound. Can you try blocking the camera with hand? Try to block. Yeah. Yes. Without the camera, it cannot. Yeah, without Yes. camera, yeah. See, But image is changing. It can detect where the sound is coming from. Yes, it is. এখানে আরও কিছু অ্যাডভান্স লেভেলের ইকুইপমেন্ট আছে, যেমন এটা হচ্ছে এন্ডোস্কোপিক ফার্নেস ফ্লেম অবজারভেশন সিস্টেম। ফার্নেস মানে হচ্ছে চুলাই, যে এখানে ভিডিওর মধ্যে দেখা যাবে কী কাজটা করে। এআই ড্রিভেন কম্বাসন স্ট্যাটাস রিকগনিশন। হাই টেম্পারেচার রেসিস্ট্যান্ট ক্যামেরা সিরিজ, এগুলোর মধ্যে লিটারেলি মনে হয় এগুলা বিভিন্ন প্রোডাকশন লাইনের ভেতরে কিছু কিছু জায়গা আছে খুব বেশি হট, সেই সব জায়গায় এই ক্যামেরাগুলো অপারেট করতে পারে। এবং এগুলো দেখেই বোঝা যাইতেছে যে দিজ আর বিল্ড ভেরি হেভি, মানে করশন ডাস্ট কোনো কিছুতে এগুলোর কিছু হবে না, এইভাবে আর কি বানানো হয়েছে। আনফর্চুনেটলি এই টাইপের ক্যামেরাগুলো আমরা দেখতেই পাই না, এই জন্য আমরা মনে করি যে 2000-2500 টাকার ক্যামেরা সলিউশনই মনে হয় সিকিউরিটি এবং সার্ভেলেন্সের জন্য মোর দ্যান এনাফ। বাট একটা ফ্যাক্টরিতে বিলিয়ন ডলারের প্রোডাকশন লাইন প্রোটেক্ট করার জন্য বা মেনটেন করার জন্য এইসব ইকুইপমেন্ট দরকার হয়। এইখানে দেখেন এটাও একটা ক্যামেরা। আচ্ছা, এইটা মনে হয় গ্যাস ফিল্ডে ইউজ হয়। এইটা দিয়ে দেখা যাইতেছে অ্যালকেন্স, পেট্রোলিয়াম গ্যাস, এগুলো মনিটর করা হয় রিয়েল টাইমে, যে কী পরিমাণ লিক হইতেছে, খুব বেশি লিক হইতেছে কিনা। এইখানে আর একটা আমরা দেখতে পেয়েছি, এটাও গ্যাস ডিটেকশন ক্যামেরা। এইসব ক্যামেরা আসলে গ্যাস ফিল্ড ইউজ করা হয়, কারণ গ্যাস ফিল্ডের যেসব অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টগুলো একটু বেশি হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে ট্রেসেবিলিটি সিরিজ। এখানে এই ক্যামেরাগুলো দিয়ে ট্রেস করা হয় যে প্রোডাক্ট কী কাজে ব্যবহৃত হচ্ছে, কীভাবে ব্যবহৃত হচ্ছে সেগুলা। এটা মনে হয় ওজন মাপার ক্যামেরা, ক্যামেরা দিয়ে এখন ওজন মাপা হইতেছে। কিছুক্ষণ আগে আমি দেখছি ওদের একটা ক্যামেরা আছে যেটা বয়স, ওজন সব কিছু মাপতে পারে। স্ট্যাকিং ডিটেকশন ক্যামেরা। আর এই পাশে আমরা দেখতেছি, সম্ভবত এই ক্যামেরাটা আমরা এর আগেও দেখছিলাম কোনো এক জায়গায়। এই হচ্ছে ক্যামেরাগুলো। এইটা দিয়ে যেটা করে যে প্রচুর পরিমাণে শট নেওয়া যায়, একটা এআর মানে অগমেন্টেড রিয়েলিটির মতো ওয়ার্ল্ড ম্যাপ ক্রিয়েট করা যায়, প্যানোরামিক ভিউ, এবং খুবই হাইলি ডিটেলড ইমেজ, পুরো একটা শহরের ইমেজ নেওয়া যায়। আবার সেখান থেকে আপনার বিভিন্ন জায়গায় জুম করে একদম ক্লোজ যাওয়া যায়, যেমন দেখেন এইখানে এই পর্যন্ত ডিটেল করা যায়। যেমন বাংলাদেশে আমরা অনেক সময় দেখি রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল, এটা সেটা সিকিউরিটি সার্ভেলেন্সের জন্য অনেক ক্যামেরা ইউজ করা হয়। এই ধরনের কিছু ক্যামেরা ইউজ করলে পরে এটা অন্য লেভেলে নিয়ে যাওয়া যাবে। তবে এগুলো আসলে ঠিক কনজিউমার গ্রেডের প্রোডাক্ট না, খুব হাই এন্ড প্রোডাক্ট। মোটামুটি আমরা হাই এন্ড জিনিসপত্র দেখে ফেলছি। হাইক ভিশন কী কী নিয়ে কাজ করতেছে। হাইক ভিশন বেসিক্যালি হাইক ভিশনের পাশাপাশি হাইক ক্রাইম, হাইক রোবট, হাইক সেমি, বেশ কয়েকটা লাইন আপ তারা ব্রাঞ্চ আউট করছে।
এরপরে আমরা একটু আমাদের কনজিউমার ফোকাস প্রোডাক্টগুলো নিয়ে দেখার চেষ্টা করব। সো আমি এখন নিমোকে পেয়ে গেছি। নিমো বেসিক্যালি প্রোডাক্ট ম্যানেজার, যে বাংলাদেশের মার্কেটের প্রোডাক্টগুলো দেখে। নিমোর সাথে আমরা দেখবো যে বাংলাদেশে ওরা কী কী প্রোডাক্ট পাঠাইতে চায়, কোন টাইপের প্রোডাক্টগুলো বাংলাদেশে এখনও যায় না। ওদের অনেক হাইটেক প্রোডাক্ট আছে যেগুলো বাংলাদেশের মার্কেটে যায় না, খুব অ্যাভারেজ লেভেলের প্রোডাক্টগুলো চাই। আমি ওরা জিজ্ঞেস করছিলাম যে কেন তোমরা বাংলাদেশে তোমাদের হাইটেক প্রোডাক্টগুলো পাঠাও না। তো বলছে বাংলাদেশ থেকে নাকি রিকোয়ারমেন্ট জেনারেট হয় না, মানুষ চায় না, মানুষ অনেক কিছু নাকি জানেই না। তো এখন নিমোর সাথে আমরা যাই, গিয়ে দেখার চেষ্টা করি যে কী কী প্রোডাক্ট ওরা বাংলাদেশে এখন পাঠাইতেছে, মানে বাংলাদেশের চাহিদাটা আসলে কোন টাইপের প্রোডাক্টের বেশি আর কোন টাইপের প্রোডাক্ট সম্পর্কে আমরা আরও জানতে পারি। ওকে, সো আজকে আমরা দেখবো হচ্ছে হিগভিশন কি কি প্রোডাক্ট বাংলাদেশে পাঠাইতেছে। প্রথমেই হচ্ছে একটা সুইচ আছে। নিমো, Yes. ক্যাপ্টেন নিমো, It's okay. টেল মি মোর অ্যাবাউট দিস সুইচ। Okay, so you can see this switch is a management switch, which means we can control the switch, which port connecting to which PC or which cameras through the web GUI. And also we have two uplink ports and for the more flexible usage. And of course, all ports are supporting PoE, and which means we don't have an actual power supply for it. Yeah, it is. সো অল পোর্টস আর পিওই, Yes, all ports are PoE. মানে সবকটাই পিওই পোর্ট, সবগুলো দিয়ে পাওয়ার নিতে পারবেন যদি আপনার আইপি ক্যামেরা ইনস্টল করেন। এই আর এমনিতে আপনি পিসি টিসির সাথে কানেক্ট করলে পরে আপনি দেখতে পারবেন যে কোন পিসি কোন পোর্টে কানেক্টেড আছে, ওয়েব ইন্টারফেসটা আছে ওইটার মধ্য দিয়ে। এবং এটা আসলে খুব এন্ট্রি লেভেলের একটা প্রোডাক্ট। হিগভিশন প্রবাবলি এগুলো বাংলাদেশে খুব অ্যাগ্রেসিভ প্রাইসিং করবে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু সি সাম ভেরি এক্সপেন্সিভ স্টাফ দ্যাট হিগভিশন স্পেশালাইজেস ইন। I don't know why they don't want to show me those. So here is another switch. This one is a industrial grade switch. This has a very different power connection. নর্মাল অ্যাডাপ্টারের মতো অ্যাডাপ্টার দিয়ে আপনি এটাকে লাগাই ফেলতে পারবেন না, আলাদা কিছু দিয়ে লাগাইতে হবে। বাট ইন্টারেস্টিং পার্ট হইতেছে এটা একটা গিগাবিট সুইচ, কিন্তু এটার মধ্যে 4টা এসএফপি বা আমরা এসআর যেগুলোরে বলি এসএফপি মডিউল আছে। আপনি ডিরেক্ট ফাইবার এখানে ইনস্টল করতে পারবেন। আর এইখানে ইথারনেট আছে 8টা, সব কয়টাই গিগাবিট এবং এগুলো পিওই। সো দিস থিং Nimo was telling me that this is IP68 rated. So now we have the router. এখন হিগভিশন বাংলাদেশে যতগুলা এআইওটি প্রোডাক্টের সেগমেন্ট থাকতে পারে সবখানে যাওয়ার চেষ্টা করতেছে, রাউটার বানাইতেছে। এটা হচ্ছে একটা ডুয়াল ব্যান্ড এবং ওয়াইফাই 6 রাউটার। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 5 এর মধ্যে আপনি সর্বোচ্চ কত 800 Mbps এর মতো ব্যান্ডউইথ নিতে পারবেন। আর ওয়াইফাই 6 এর ক্ষেত্রে আপনি কিন্তু প্রায় 2.4 Gbps পর্যন্ত ব্যান্ডউইথ কভার করতে পারবেন। তো বেশ হালকা পাতলা আছে, যদি অ্যান্টেনা অনেকগুলো বেশি। এখন অ্যান্টেনা বেশি হলে গতি বেশি হবে কিনা আমি জানি না, হয়তো স্টেবিলিটি একটু বাড়বে। তবে আশা করা যায় যেহেতু হিগভিশনের বাংলাদেশ স্ট্র্যাটেজি হচ্ছে খুব প্রাইস সেন্সিটিভভাবে বাংলাদেশকে ট্রিট করা, তো আই থিঙ্ক এই প্রোডাক্টেও তারা প্রাইস সেন্সিটিভ স্টাইলেই যাবে, স্ট্র্যাটেজিতেই যাবে। এটা হচ্ছে রাউটারের বক্সটা, AX3000 মডেল নাম দিছে। ওকে, দ্যাট ওয়াজ আওয়ার রাউটার। রইল বাকি ইউপিএস। আমি জানি না পৃথিবীতে এত কিছু থাকতে হিগভিশন ইউপিএস এর পিছনে কেন লাগছে, যে কারণেই হোক লাগছে। মজার ব্যাপার হইতেছে বাংলাদেশে যতগুলো ইউপিএস পাওয়া যায় প্রবাবলি তার ম্যাক্সিমামই বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়, কিন্তু হিগভিশন ইউপিএসগুলো এখান থেকে রেডি হিসেবে বাংলাদেশে যাবে। এখন এতগুলো ব্যাটারি নিয়ে যাওয়ার পরে বাংলাদেশের ট্যাক্স কী হবে আমি জানি না, দাম কী হবে আমি তাও জানি না। বাংলাদেশে হিট করলে প্রাইস সম্পর্কে আরও ভালো আইডিয়া পাওয়া যাবে। তবে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হইতেছে হিগভিশন যেটা করছে সেটা হচ্ছে বাংলাদেশে 99.99% ইউপিএস কোম্পানি 1 ইয়ার ওয়ারেন্টি দেয়, হিগভিশন দেবে 2 ইয়ার। সো দ্যাটস গুড, দ্যাটস গুড। এটা বেসিক্যালি একটা 1200 VA ইউপিএস, এটার একটা পাওয়ার ফ্যাক্টর কারেকশন থাকবে, তারপর একটু কমে আসবে। এই হইতেছে বেসিক্যালি হিগভিশনের যেসব এআইওটি প্রোডাক্ট ক্যাপ্টেন নিমো বাংলাদেশে পাঠাইতেছে। ক্যাপ্টেন নিমো ইজ ভেরি ইয়াং অ্যান্ড এনথুজিয়াস্টিক, সো আই থিঙ্ক হি উইল নিড সাম টাইম টু লার্ন হাউ উই বাংলাদেশিস থিঙ্ক অ্যান্ড হোয়াট উই ওয়ান্ট। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট সেকশন। এখন আমরা বসে আছি আরেকটা স্টুডিওতে এবং আমাদের সাথে আছে হাইক সেমি, মানে যারা স্টোরেজ নিয়ে কাজ করে হাইকভিশনের, ওদের লিও যে ওভারসিজ সেলসগুলো দেখে, ওর কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে, এগুলো আমাকে দেখাইতে চায়। তো এই জন্য সাথে আমি বসে গেছি দেখার জন্য। তো প্রথমেই আমরা দেখবো হচ্ছে একটা মেমোরি কার্ড। এটা আসলে একটা গেমিং মেমোরি কার্ড। এইরকম যে সুইচগুলো আছে পোর্টেবল গেমিং, এগুলো অনেক সময় এক্সট্রা মেমোরি দরকার হয়। When you need extra memories, you put this on. Yes, because this car have the high beef for the gaming needs. ওকে ওকে ওকে, আশা করি এগুলো বাংলাদেশে খুব সুন দেখা যাবে। তারপরে আমরা আর একটা মেমোরি কার্ড দেখবো, এটা হচ্ছে নিও হোম। এগুলো বানাইছে ওরা ফর হোম ইউসেজ। Yeah, for the home cameras. হোম ক্যামেরাস, হোম মানে বাসা বাড়িতে যেসব সার্ভেলেন্স ক্যামেরা ইউজ করা হয় সেগুলোর জন্য। Is this come with 7-year warranty? Yes, 7-year warranty. Is that for real? Yeah. No months. Wow. So then there comes the Purple series. এটা হচ্ছে সার্ভেলেন্স ক্যামেরা যেগুলো আসলে আরেকটু বেশি কঠিন
আবহাওয়ার মধ্যে কাজ করে আউটডোরে, ইভেন আপনার কি বলে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো লাইক সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস, এইসব দেশ যেখানে ধুলাবালি ডাস্ট গরম অনেক বেশি, ওই ধরনের ডিফিকাল্ট ওয়েদারে এগুলো কাজ করে। স্পেশালি এই সিরিজটা গার্ড প্রো, এইটা হচ্ছে বেশি ডিউরেবল। এইটা আপনার মানে মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোর মধ্যে যদি কাজ করে, বাংলাদেশেও আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক প্রিটি ওয়েল। এগুলোর রিড রেট স্পিড মোটামুটি ডিসেন্ট 100 mbps, বাট এগুলো আসলে প্রফেশনাল যে ক্যামেরাগুলো আছে ওই গ্রেডের জন্য এগুলো বানানো হয় নাই, এগুলো হচ্ছে সিকিউরিটি সিস্টেমের জন্য। এরপরে ইন্টারেস্টিং যে জিনিসগুলো আমি দেখলাম, মিররলেস ক্যামেরার জন্য যেসব কার্ড ওরা বানাইতেছে, দিস ইজ এসডি কার্ড। এটা 180 mbps পর্যন্ত রিড করতে পারে, 150 mbps রাইট করতে পারে, তার মানে এটা ইউএইচএস 2 ক্যাটাগরিতে পড়ে। তো এগুলোও বাংলাদেশে ভেরি সুন চলে আসবে, কারণ বাংলাদেশে খুব বেশি প্রপার চ্যানেলে অথেন্টিক মেমোরি কার্ড আসে না, অনেকগুলোই আসে যেগুলো থার্ড পার্টি ইম্পোর্টেড মেমোরি কার্ডগুলো নিয়ে আমরা ওয়ারেন্টির ইস্যুতে প্রায় ভুগি। দেখা যায় যে যেই ব্যাচের মেমোরি কার্ড আমরা কিনছি 1 বছর পরে বা 2 বছর পরে যদি ওয়ারেন্টি ক্লেম করতে যাওয়া হয়, দেখা যায় আইদার ওই শপই নেই অথবা ওই সেম প্রোডাক্টও নাই। তো সেই ক্ষেত্রে যদি হিগভিশন এগুলো অফিসিয়ালি ইম্পোর্ট করে, আই থিঙ্ক এটা অনেকের জন্য হেল্পফুল হবে। তবে যেটা মেইন আমার অ্যাট্রাকশনের জায়গা, সেটা হচ্ছে সিএফ এক্সপ্রেস টাইপ বি কার্ড। এইটা পোর্ট আলাদা, যাদের ক্যামেরায় এই পোর্ট আছে তারা জানেন যে এই জিনিসটা কি। এগুলো হচ্ছে সুপার হাই স্পিড কাইন্ড অফ এসএসডির মতো পারফর্ম করে। 1800 হচ্ছে রিড স্পিড, 1400 হচ্ছে রাইট স্পিড। এইসব কার্ডের দাম এসএসডির থেকেও বেশি। এখানে দেখেন M.2 স্লটের মতো অনেকগুলো কানেক্টর আছে, যেটা ক্যামেরার মধ্যে ডিরেক্টলি অনেকগুলো ক্যামেরায় লাগানো যায়। স্পেশালি সিনে ক্যামেরাগুলোয় প্রচুর এই সিফাস্ট এক্সপ্রেস কার্ডের ব্যবহার আমরা দেখতে পাই, কিন্তু এর দাম অনেক বেশি। আপনি একটু যদি বাংলাদেশের বিভিন্ন ক্যামেরা শপের ওয়েবসাইটে দেখেন, দেখবেন যে খুবই এক্সপেন্সিভ। তো যদি আরও বড় ক্যাপাসিটিতে রেগুলার বেসিসে আসে প্রপার চ্যানেলে উইথ ওয়ারেন্টি, আই থিঙ্ক হিগভিশন এখানে ভালো করতে পারবে। হিগভিশনের বড় একটা অপরচুনিটি আছে এই মার্কেটটা গ্র্যাব করার। এবার হচ্ছে আদার স্টোরেজ সলিউশন। এটা বেসিক্যালি একটা পেন ড্রাইভ যেটা বানানো হয়েছে স্মার্টফোনের জন্য, অ্যান্ড দিস ইজ 256 GB টাইপ সি ফ্ল্যাশ ড্রাইভ। আমার মনে হয় এটা বেশ হ্যান্ডি একটা প্রোডাক্ট। অবশ্য এইটার আরও বড় স্টোরেজ ক্যাপাসিটির যন্ত্রও আছে। তারপরে যেটা দেখাইলো সেটা হইতেছে এই পেন ড্রাইভটা। সো দিস ইজ বেসিক্যালি এসএসডি, যেটা পেন ড্রাইভের মতো সাইজ শেপে আসে। USB 3.2 1 TB। এখন এইটার একদিকে আছে টাইপ সি আর একদিকে আছে টাইপ এ। এটা বেসিক্যালি একটা সেট এসএসডির মতো, এটা চাইলে ফোনের মধ্যে ইউজ করতে পারবেন লাইক দিস। সবচেয়ে ভালো যেটা আমার কাছে লাগছে দিস ওয়ান, এরকম একটা ম্যাগনেটিক এসএসডি আমরা কম্পিউটেক্সে দেখছিলাম, এমএসআইয়ের বুথে। হাইক্সেমি বলতেছে ওরা এটা বাংলাদেশে পাঠাবে, কিন্তু কবে নাগাদ পাঠাবে আই হ্যাভ নো আইডিয়া, হয়তো ভেরি সুন। এই এক্সট্রা ম্যাগনেটটা দেওয়া আছে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে অনেকগুলো ম্যাগনেট থাকে না, সেক্ষেত্রে আপনি এইটা লাগাইতে পারবেন এইভাবে। লিওনের আইফোন আছে, আমরা ওইটার সাথে লাগাই ফেলি। সি দিস। আর এই হচ্ছে কেবলটা, ব্যাম 2 TB এক্সট্রা স্টোরেজ। I think this is very interesting. যদি এটা থাকতো আমার রেকর্ডিং প্রসেসটা আর একটু ইজি হইতো। I have heard that you guys make your controllers yourselves. How long have you been making these? Haxami was founded in 2017, but before this, we have 4 years for develop the controller and some other system and firmware and systems. In Bangladesh market, most of the SSDs that doesn't have DRAM are very affordable. But for professionals, we need SSDs that has DRAM, dedicated DRAM. Yeah. That way the speed is very stable. So do you have those lineups available in Bangladesh? We have the full products. We have products with DRAM. We have products without DRAM, so it can be chosen. Maybe you can send them to our studio for review next time. I'm trying to make you promise something on the camera, so those guys follow that. So that was fun having to chat with you, Leo. Maybe see you next time. See you next time. And this is a very beautiful place. You work in a very beautiful environment, and I would like to thank you and all of the guys sitting around for letting me be here and make a video. Thank you. Thank you. 谢谢。谢谢。হিগভিশনের মেইন অফিস বিল্ডিং থেকে বেরিয়ে আসলাম। অবশ্য অনেকগুলো অফিস বিল্ডিং আছে। পিছনে হিগভিশন আর ইসভিজের বিল্ডিং, আর এই পিছনে হচ্ছে হিগভিশনের হোল টিম যারা হেল্প করছে আমাকে এই 2 দিন। আমার অনেক প্যারা নিছে। একদম ডান পাশে শন, এরপরে জেনি, নিমো, ক্যাপ্টেন নিমো, ইয়োলান্ডা, লিও, লেটস গো, এন্ড সবার শেষে অনি ভাই। এনিওয়ে
হিগভিশনের কার্যক্রম দেখে আমি নিজেই তাজ্জব হয়ে গেছি। বাংলাদেশে আশা করি আরো বেশি বেশি আমরা হিগভিশনে হাই এন্ড প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করে, সেসব আমাদের দেখার সৌভাগ্য হবে। এনিওয়ে খুব ভালো লাগতেছে যে হিগভিশনের মতো একটা জায়গায় আসার সুযোগ হয়েছে। প্রবাবলি সামনে এরকম আরো বড় বড় ইন্ডাস্ট্রি দেখতে পারবো এবং বাংলাদেশেও আমরা এই ধরনের ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারবো। This year, বাই গাইস, সি ইউ। 48,000. সো দ্যাটস দ্যাট। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে।